আরেকটুর জন্য বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি ভিডিও করব বলে রেডি হয়ে ড্রাগন গাছের কাছে এসেছি। ঠিক তখনই আমার নিচের দিকে চোখ যায় আর দেখি এটা কি। দেখে তো আমি লাফ মেরে সরে গেছি, এত ভয় পেয়ে গেছিলাম। আমাদের ড্রাগন গাছে অনেকগুলো কড়ি এসেছে, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু ওই জিনিস দেখার পর আমি তো আর ড্রাগন গাছের কাছে যাইনি। তারপর সোজা চলে গেছি আমাদের আম বাগানে। আমাদের বাগানের সব থেকে ছোট আম গাছ হলো এইটা। গাছটা ছোট হলে কি হবে, অনেক আম ধরেছে। আর এইখান দিয়ে আমি লঙ্কার চারা লাগিয়েছিলাম, চারাগুলো রোদ বৃষ্টি পেয়ে অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেছে। আর এই যে আমার বকফুল গাছ, এইটুকু চারা লাগিয়েছিলাম, এটাও দেখো কত তাড়াতাড়ি কত বড় হয়ে যাচ্ছে। বাগান থেকে বাড়ি এসেছি, তারপর মা আমাকে বলল আমসত্ত্বগুলো রোদ দিয়ে দে। সকালে একটু রোদ হয়, তারপর বিকেল হলেই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এই আমসত্ত্বগুলো দুদিন আগে বানিয়েছে, আজকে থালা থেকে উঠিয়ে কাগজের উপর রোদ দিচ্ছি। আবার এই থালাতেই আজকের বানানো আমসত্ত্বগুলো দেবে। এখন আমি সমস্ত থালায় আমসত্ত্বগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আজকেও 3খানা আমসত্ত্ব হয়েছে। একদিন আমি আমসত্ত্ব বানাবো, সেই দিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আজকের বানানো আমসত্ত্বগুলো রোদ দিয়ে দিলাম, যাতে ধুলোবালি উড়ে এসে না পড়ে, সেজন্য জাল দিয়ে ঢেকে দিয়েছি। আজকের রোদের খুব তাপ, এইটুকু কাজ করেই হাঁপিয়ে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।